আমি শিটংয়ের একটা কমলা লেবুর বাগানে দাঁড়িয়ে আছি আর জাস্ট দেখুন গাছে কমলা লেবুগুলো দেখুন। প্রথমে যে কমলা লেবু বাগানটা গেছিলাম ওখান থেকে জাস্ট পাশেই আর একটা কমলা লেবু বাগানে চলে এসেছি। জাস্ট দেখুন এখানে বাগানটা জাস্ট কত বড় দেখুন, আর প্রচুর কমলা গাছে হয়ে রয়েছে। পিছনের ভিউটা দেখতেই পাচ্ছেন। আমরা এখন রয়েছি মাহালদিরাম ট্রি গার্ডেনে, আর আমরা শিটংয়ে যে হোমস্টেতে রয়েছি, হোমস্টে থেকে মাত্র পায়ে হাঁটা 1 থেকে 2 মিনিট লাগে এই টি গার্ডেনটি। আর আধা ঘন্টার উপর ফটো তুলছি, ফটো যতই তুলছি তোলা আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে আরও একটা তুলি। তো এই ওয়াটারফলসটা খুবই সুন্দর। এতে আমাদের একদম হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে জাস্ট লুকটা দেখুন। জাস্ট দেখুন এটা হচ্ছে আমাদের রুমের সামনের ব্যালকনির লুক। এই হচ্ছে পুরো হোমস্টেটা। আশা করি সকলেই ভালো আছেন। তো শুরু করি আজকের ভিডিও। আমরা প্রথমে শিয়ালদা থেকে পৌঁছে গেছিলাম দার্জিলিং মেল করে। জলপাইগুড়ি থেকে আমরা এখানকার যা রুলস রয়েছে এখন রেজিস্টার করে গাড়িতে উঠতে হয়। তো আমরা এখানকার রেজিস্টার সেরে আমাদের বুক করা গাড়িতে উঠে আমরা শুরু করলাম আজকের জার্নি। এতে আমাদের ফার্স্ট সাইট সিন। এখন যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন এর নামটা হচ্ছে গিদ্দে ওয়াটারফলস। দেখুন কি সুন্দর। আর একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। জাস্ট দেখুন কত সুন্দর লাগছে ওয়াটারফলসটা। তো দেখতেই পাচ্ছেন ওয়াটারফলসটা কি সুন্দর। আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে গিদ্দে ওয়াটারফলস। আর এখান থেকে দাঁড়িয়ে আপনারা ভালো ভালো ফটোও শ্যুট করতে পারবেন। তো আরেকবার চলুন আপনাদের ওয়াটারফলসটা ভালো করে দেখিয়ে দিই। তো এখন চলে এসেছি আমরা কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে। আর এখান থেকে কার্শিয়াংয়ের মেন ভিউ পয়েন্ট এটাই। আর এখান থেকে কার্শিয়াংয়ের যে ভিউ, জাস্ট এখান থেকে কার্শিয়াংয়ের ভিউটা দেখেন। ব্যাক ক্যামেরায় করে একবার দেখাই। জাস্ট দেখুন এখান থেকে জাস্ট কার্শিয়াংয়ের এই ওপরের দিকটা পুরো চা বাগান রয়েছে, আর ওই ওপরে আমাদের গাড়ি রয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। তো এখন আমরা কার্শিয়াংয়ে আর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে ভিউ খুব সুন্দর আসে, বাট এখন এত কুয়াশা জমে গেছে সেই জন্য এখান থেকে ভিউটা ঠিক আসছে না। আর এখানে দেখুন এই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। আর এখানে একটা বড় হনুমানজির মূর্তি রয়েছে, আর এখানে একটা মন্দিরও রয়েছে দেখুন। আর জাস্ট মূর্তিটা দেখুন। তো পেছনেই দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি, আর হনুমানজির মূর্তির পেছন দিয়ে এরকম একটা রাস্তা চলে এসছে। তার দুপাশে দেখতেই পাচ্ছ শুধু চা বাগান রয়েছে। আর জাস্ট দেখুন কুয়াশাটা দেখুন, আর ঠান্ডাও সেই রকম লাগছে। যত কুয়াশা বাড়ছে ঠান্ডাও বাড়ছে। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, চা বাগানগুলো দেখুন কি সুন্দর লাগছে। পুরো সারি সারি চা বাগান, এদিকটাও চা বাগান রয়েছে, এই ঢালটা পুরো চা বাগান রয়েছে। আর ওই হচ্ছে হনুমানজির মূর্তি। দেখুন যত দূর যাবেন তো চা বাগান আর চা বাগান।
গার্ডেনের ভেতরে রয়েছি। আনন্দ তো খুব পাচ্ছি। আর দেখুন এই চা গাছের ফুলগুলো দেখুন, জাস্ট এগুলো হচ্ছে চা গাছের ফুল। আর এই পাতা থেকেই হচ্ছে আমরা যে চা খাই, এই পাতা থেকেই হচ্ছে চা হয়। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কার্সিংয়ের দাও হিল স্কুলের সামনে। আর একবার স্কুলটা আপনাদের দেখিয়ে দিই, এখানে এন্ট্রি করতে দেওয়া হয় না, তো স্কুলটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এটাই হচ্ছে স্কুল, এর ভেতরে হচ্ছে এন্ট্রি নিষেধ। এটাই হচ্ছে স্কুল, দেখুন। তো এখন আমি দাঁড়িয়ে আছি চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে। আর চলুন ভেতরে ঢোকা যাক, আর ভেতরে কি কি দেখার আছে একবার ঘুরে আসি। তো এই ঢুকেই এখানে টিকিট কাউন্টার পড়বে, এখানে পার টিকিট 20 টাকা করে। আর এখানে এই চিমনি গার্ডেনের কিছু হিস্ট্রি দেওয়া আছে। আর এদিকটা দিয়ে রাস্তা গেছে। ওয়েদারটা পুরো আজকের কুয়াশা, তাই ঠিকঠাক ভিডিও আসছে না। এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এখানে দেখুন আই লাভ চিমনি লেখা আছে। দেখুন এটাই হচ্ছে সেই চিমনি। একবার পুরোটা ঘুরিয়ে দিই। এই হচ্ছে পুরো গার্ডেন, এদিকটাও কিছু বসার জায়গা রয়েছে। এই হচ্ছে পুরো গার্ডেন চত্বরটা, এই হচ্ছে পুরো গার্ডেন চত্বরটা। যা ওইদিকে একটা বসার জায়গা রয়েছে, এদিকে একটা বসার জায়গা রয়েছে। আর দেখুন, আর এখান থেকে এরকম একটা ভিউ, এই যে একটা শেষ, এদিক থেকে তারের জাল দিয়ে ঘেরা রয়েছে, এখান থেকে এরকম একটা ভিউ আসবে। এটা হচ্ছে টোটাল চিমনি গার্ডেনের চত্বরটা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাগোড়া পাইন ফরেস্টে। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট। তো এটা একবার আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই। দেখুন জাস্ট পুরো জায়গাটা জুড়ে শুধু পাইন গাছ রয়েছে, দেখুন। আর এই ঢিপিগুলোর উপর একটা ঘাস জাতীয় গাছ রয়েছে, ঠিক নামটা জানি না। দেখুন জাস্ট কি সুন্দর লাগছে, খুব ঘন জঙ্গল, জাস্ট দেখুন। তো চলুন আপনাদের আর একটু উপরে নিয়ে যাই। দেখুন জাস্ট গাছগুলো দেখুন কত মোটা। যত এগোচ্ছি তত এই জঙ্গলটা ঘন হচ্ছে, যত এগোচ্ছি তত পাইন ফরেস্টটা পুরো ঘন হচ্ছে। আর দেখুন কি সুন্দর ভিউ আসছে, দেখুন চারিদিকটা শুধু পাইন গাছ আর পাইন গাছ। দেখুন এদিকটাও দেখুন। আর এখান থেকে রাস্তার ভিউটা দেখুন, জাস্ট ওই হচ্ছে রাস্তা, ওখান থেকে আমরা উঠলাম। আর গাছগুলো দেখুন কতটা মোটা। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আর এই ছিল আমাদের গাড়ি। আর আমরা এই এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আর আমাদের হোমস্টের লুকটা একবার দেখুন, এই হচ্ছে আমাদের হোমস্টে। তো চলুন হোমস্টের ভেতর ঢোকা যাক। তো এখন দাঁড়িয়ে আছি আমরা আমাদের হোমস্টের বেলকনিতে। আর জাস্ট দেখুন বেলকনি থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। এই হচ্ছে রোড, একদম রোডের পাশেই আমাদের হোমস্টে। আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, একটু কুয়াশা আছে
তাই ঠিকঠাক আসছে না। চেষ্টা করবো আপনাদের এখান থেকে ভিউটা পরিষ্কার দেখানোর জন্য। আর চলুন এখন আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই। তো চলুন রুমটাতে ঢোকা যাক। ঢুকেই একটা বিট সাইজের বেড দেওয়া আছে, এখানে ঠান্ডার কম্বল দেওয়া আছে, এখানে কমপ্লিমেন্টারি সাবান দেওয়া আছে, তাওয়াল দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর দেখুন এদিকটা একটা বড় উইন্ডো স্পেস রয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর আসছে, বাট এখন কুয়াশা আছে তাই পরিষ্কার আসছে না। এদিকটাও একটা উইন্ডো রয়েছে, আর এদিকটা একটা মিরর রয়েছে, এদিকটা জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর চলুন এবার বাথরুমটায় ঢুকি। দেখুন ঢুকেই একটা বেসিন রয়েছে, এখানে একটা ছোট মিরর রয়েছে, এখানে কোমোড রয়েছে, গিজার ফ্যাসিলিটি রয়েছে, ওখানে আছে স্নান করার শাওয়ার রয়েছে। আর বাথরুম পেজটা দেখুন কত বড়। তো চলুন ডাইনিং পেজটা আপনাদের ঘুরিয়ে দেখাই, আর লাঞ্চে আমাদের কি কি রয়েছে সেটাও আপনাদের দেখাই। জাস্ট দেখুন ডাইনিং পেজটা দেখুন, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এটা হচ্ছে ডাইনিং পেজ। আর খাবারে কী কী আছে দেখি। সাদা ভাত, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে একটা তরকারি আছে, ডাল আছে, আলু চোখা আছে, আর রুই মাছ আছে। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি আমাদের হোমস্টের সামনে। আর আমরা যে হোমস্টেতে আছি জাস্ট রাতে আলোতে কি সুন্দর লাগছে সেটা একবার দেখাই আপনাদের। জাস্ট দেখুন, এই হচ্ছে পুরো হোমস্টেটা। জাস্ট দেখুন এটা হচ্ছে আমাদের রুমের সামনের ব্যালকনির লুক। আর নিচটা দেখাই, দেখুন এটা হচ্ছে সিঁড়ি, আর এখান থেকে জাস্ট সামনেটা দেখুন। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা, আর বাইরে রয়েছে প্রচুর ঠান্ডা। আর আমরা এখন চলে এসেছি ডাইনিংয়ে ইভিনিং স্ন্যাক্স খেতে। আর দেখিনি আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্সে কি রয়েছে। গরম গরম আলুর চপ রয়েছে, এটা একটু অন্যরকম, এটা এখানকার স্পেশাল আলুর চপ। আর রয়েছে চা। তো ঘড়িতে এখন বাজে 10টা, সময় হয়ে গেছে ডিনারের। আর আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আর এখানে ডিনারে আপনি ভাত রুটি দুটোই অপশান পেয়ে যাবেন। আমরা নিয়েছি রুটি রয়েছে, একটু কোয়াশের তরকারি রয়েছে, চিকেন কষা রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এখানে চাটনি রয়েছে। গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে সকাল 6টা, আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই হোমস্টেটার সামনে। আর কালকে তো দেখিয়েছি আপনাদের এই সামনেটা পুরো কুয়াশা ছিল, তাই আপনাদের কিছু দেখাতে পারিনি। তো এখন দেখুন আমাদের এই হোমস্টে থেকে সামনে জাস্ট ভিউটা দেখুন। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে সামনের ভিউ। আর আমরা এই সামনের রাস্তা দিয়ে যাব, এই সামনে একটা মনিস্ট্রি আছে, তো ওই মনিস্ট্রিতে যাব। তো চলুন আপনাদের দেখা হচ্ছে মনিস্ট্রিতে গিয়ে। হাঁটা পথেই জাস্ট দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার লুকটা দেখুন। জাস্ট এতে আমাদের একদম হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে জাস্ট লুকটা দেখুন। এই হচ্ছে মনিস্ট্রি যাওয়ার রাস্তা, জাস্ট রাস্তাটা দেখুন। এই রাস্তা থেকে সিঁড়ি উঠেছে, এই হচ্ছে রাস্তা। আর এখন যে আমরা যে মনিস্ট্রিতে যাচ্ছি এটা এখানকার সেকেন্ড ওল্ড মনিস্ট্রি। তো দেখা যাক কত দূর হাঁটতে হয় মনিস্ট্রিটা কাছ পর্যন্ত পৌঁছাতে। এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠছি।
আর চারিদিকে দেখুন শুধু বাঁশ, এই পাহাড়ি বাঁশগুলো একটু অন্যরকম দেখতে হয়। এই হচ্ছে, আর এই হচ্ছে রাস্তা, এদিকটা একটা হোমস্টে রয়েছে। এই রাস্তা থেকে জাস্ট উঠলাম আর দেখো এই সামনেই একদম এটাই হচ্ছে সেই মনিস্ট্রি। আর এটা হচ্ছে এখানকার সেকেন্ড পুরনো মনিস্ট্রি। এই হচ্ছে লুক, দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে এই মনিস্ট্রির লুক। আর এই হচ্ছে মন্দিরের পেছনের দিকে লুক। আর এখান থেকে এই ভিউ, আবার কুয়াশা পড়তে শুরু করেছে, আর সেখান থেকে ভিউটা হচ্ছে এই দেখুন। নিচের ওগুলো সব হোমস্টে। কিছু সময় আগে ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, আবার কুয়াশা ঢাকতে শুরু করেছে। পিছনের ভিউটা দেখতেই পাচ্ছেন। আমরা এখন রয়েছি মাহালদিরাম ট্রি গার্ডেনে, আর আমরা শিটংয়ে যে হোমস্টেতে রয়েছি, হোমস্টে থেকে মাত্র পায়ে হাঁটা 1 থেকে 2 মিনিট লাগে এই টি গার্ডেনটি। আর এই টি গার্ডেনটি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। ভিউটা জাস্ট দেখুন এখানকার, যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। আর ওই দূরে সবাই চা গাছ কাটিংয়ের কাজ চলছে, জানি না ঠিক ক্যামেরা আসছে কিনা, কারণ আবারও কুয়াশা পড়তে শুরু করেছে। জাস্ট চা বাগানটা দেখুন, যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি চা বাগান আর চা বাগান। এখন আমরা রাস্তায় হাঁটছি, দেখুন দু সাইডের সিনারিটা জাস্ট দেখুন। জাস্ট রাস্তায় হাঁটছি আর দু সাইডের ভিউটা জাস্ট দেখুন। এটা আমাদের রিসোর্ট থেকে একদমই কাছে, এটা আপনারা অনায়াসে পায়ে হেঁটে আসতেই পারেন। আর এখানে আপনার টাইমটা মন্দ কাটবে না, এখানে অনেকটা টাইম আপনি স্পেন্ড করতে পারবেন। আর এখান থেকে এই নিচের লুকটা দেখুন, সারি সারি চায়ের বাগান তো রয়েছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। জাস্ট এই উপরটা ঘর বাড়ি রয়েছে, আকাশটা পুরো কুয়াশায় চেপে আছে, আর ভিউটা যা আসছে জাস্ট দেখুন, সুন্দর। ক্যামেরার পেছন থেকে ভিউটা আমি আর বর্ণনা করতে পারছি না, আপনারা স্ক্রিনেই দেখতেই পাচ্ছেন ভিউটা কতটা সুন্দর। শিটং কমলা লেবুর জন্য বিখ্যাত, আর এখন আমি শিটংয়ের একটা কমলা লেবুর বাগানে দাঁড়িয়ে আছি। আর জাস্ট দেখুন গাছে কমলা লেবুগুলো দেখুন, যদিও এখনও পাকার সময় হয়নি, কিছু কিছু পেকেছে অবশ্য। নভেম্বরের শেষ, ডিসেম্বর জানুয়ারির দিকে এগুলো পুরো পেকে থাকে। দেখুন জাস্ট কমলা দেখুন। প্রথমে যে কমলা লেবু বাগানটা গেছিলাম ওখান থেকে জাস্ট পাশে আর একটা কমলা লেবু বাগানে চলে এসেছি। জাস্ট দেখুন এখানে বাগানটা জাস্ট কত বড় দেখুন, আর প্রচুর কমলা গাছে হয়ে রয়েছে, এই জাস্ট দেখুন। আর এখানে দেখুন কমলা কিছু পড়েছেও, এই দিকটা দেখুন, দেখুন কত কমলা রয়েছে দেখুন। জাস্ট পাকলে এগুলো আরও সুন্দর লাগবে, বাট এখন তো পাকার সিজন নয়। জাস্ট দেখুন। তো সকাল সকাল রয়েছি আমাদের হোমস্টের বেলকনিতে, আর হাতে এসছে গরম গরম চা। আর এই চা খেতে খেতে জাস্ট যে ভিউটা উপভোগ করছি আপনাদের একবার দেখাই। জাস্ট দেখুন, একটু আগে কুয়াশা ছিল, ধীরে ধীরে কুয়াশা কাটছে, আর এখান থেকে যে লুকটা আসছে, একটু আগে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আপনাদের দেখিয়েছি।
আর এখান থেকে লুকটা দেখুন জাস্ট। কাল থেকে তো এই রিসোর্টে টাইম কাটাচ্ছি, আর এবার এই রিসোর্টের একটু অ্যাকোমোডেশন আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে রাস্তা, আর একদম নিচে দেখুন দুটো রুম রয়েছে, আর জাস্ট এই হচ্ছে সিঁড়ি থেকে উঠলেই এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখানে দুটো রুম রয়েছে, আর আমরা এই ফার্স্ট রুমটায় রয়েছি। রুমটা তো আপনার দেখিয়েছি। আর জাস্ট এদিকটা রয়েছে ডাইনিং, আর দেখুন ডাইনিংটাও কত সুন্দর সাজানো গোছানো। এই হচ্ছে ডাইনিং, আর এদিকটা রয়েছে কিচেন, আর এদিকটা একটা সিঁড়ি রয়েছে, এটা হচ্ছে থার্ড ফ্লোর। দেখুন এদিকটাও দুটো রুম রয়েছে, এখান থেকে ভিউটা তো আপনাদের দেখিয়েছি, ভিউটা কি সুন্দর। চা খেতে খেতে এখান থেকে আপনাদের ভিউ দেখিয়েছি। এবার আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে কিচেন, আর এই কিচেনের পাশ থেকে একটা সিঁড়ি গেছে। জাস্ট এখান থেকে উঠে এই দিকটা দেখুন, এই একটা পেস রয়েছে, এটাতে রাতে বনফেয়ার হয়। আর এখানে এই দেখুন বসার জায়গা করা রয়েছে, রাতে এখানে বনফেয়ার হয়। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এই হচ্ছে এখান থেকে ভিউ। তো এখন সময় হয়ে গেছে চেক আউটের, আর চেক আউটের আগে আমরা ডাইনিংয়ে চলে আসছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কী কী আছে, আমরা নিয়েছি রুটি, আপনারা চাইলে ব্রেড বাটার নিতে পারেন, পুরিও নিতে পারেন। আর আমরা নিয়েছি রুটি, সবজি আর অমলেট রয়েছে। কাল থেকে আমরা ছিলাম এই বেদান্ত রিসর্টে, আর এখন সময় হয়ে গেছে চেক আউটের, আর গাড়িও চলে এসছে আমাদের। আর আমাদের সঙ্গে রয়েছে এই রিসর্টের ম্যাম, আর ইনার কাছ থেকে জানবো এখানকার যে রুম সব কিছু তো আপনাদের দেখিয়েছি, যা কিছু খেয়েছি, যা কিছু ইনাদের প্যাকেজ আছে সব কিছুই আপনাদের দেখিয়েছি। আর ম্যামের কাছ থেকে জানতে চাইবো ইনাদের প্রাইস। ম্যাম একটু বলবেন। নমস্কার, আমি নিকিতা। এটা আমার ছোট্ট একটা হোমস্টে, বেদান্তা হোমস্টে। তো আমাদের এখানে যে রেটটা চলে সেটা হচ্ছে সিজনের উপর ডিপেন্ড করে। যেরকম অক্টোবর নভেম্বর একরকম রেট থাকে, আবার ডিসেম্বর অবধি যখন যে সময় অরেঞ্জের সিজন থাকে, তো ওই সময় 1200 to 1300, ম্যাক্স টু ম্যাক্স ওটা 1400 হয়। বাট 1200 থেকে 1300-এর মধ্যে আমি রাখার ওটাকে চেষ্টা করি। আর ওটা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলে, অরেঞ্জ সিজন টাইমটা। তারপর আমাদের রেটটা একটু যেমন রেইনি সিজনে একটু মানে কম হয়ে যায়। তো ওটা কোনো অসুবিধা নেই, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আমরা নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন। আমরা ঠিক আপনাদেরকে এক্স্যাক্ট সেই মানে ওই সময়কার যে প্রাইসটা হবে আমি আপনাদেরকে ইনফর্ম করে দেবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, নিউ জলপাইগুড়ি থেকে আপনি অনেক রকমভাবে আসতে পারেন। আমি ফার্স্ট ওয়েটা বলি, যেটা হচ্ছে গাড়ি রিজার্ভ করে যদি আসতে চান তো আপনি এখানে আসতে পারেন, ভায়া কার্শিয়াংয়ে সাইট সিন করে আসতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে অহলধারা হয়ে আসতে পারেন, দুটো ওয়ে আছে যেটাতে আপনি সাইট সিন করে আসতে পারেন। বা যারা যদি চান যে লোকাল শেয়ার গাড়ি করে ঘুরবেন সেটাও পসিবল। আপনাকে এনজিপি থেকে আসতে হবে ফার্স্ট কার্শিয়াং অবধি। আপনি কার্শিয়াং অবধি চলে এলেন, কার্শিয়াংয়ে বর্ধমান রোড থেকে একদম আমার হোমস্টের গেট অবধি গাড়ি আপনাদের লোকাল শেয়ার গাড়ি ড্রপ করে দেয়, যেটা মেহালদিরাম টি গার্ডেনের গাড়ি বা লাটপাঞ্চারের গাড়ি এই সব দিকের, বা শিটং লোয়ার শিটংয়ের গাড়িতে ধরলে আপনাদের একদম হোমস্টের গেটের সামনে ড্রপ করে দেবে। এই একটা ওয়ে আছে। আর একটা ওয়ে বলে দিই, দার্জিলিংগামী যে কোনো বাস বলুন শেয়ার গাড়িতে আপনি চলে আসবেন দিলারাম থেকে একটা ছোট্ট রিজার্ভ গাড়ি পাওয়া যায়, সেই রিজার্ভ গাড়িগুলো একদম বললে বেদান্তা হোমস্টে একদম হোমস্টে গেটের সামনে ড্রপ করে দেবে। আচ্ছা, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই, 9123654565। থ্যাংক ইউ। আসবেন আপনারা, আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে যতটা ভালো সার্ভিস দেওয়ার, খুব সুন্দর চেষ্টা করবো। আপনারা আসবেন, দেখা হবে। থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।